জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন উপদেষ্টা। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে শ্রদ্ধা জানান তারা। সকাল 10টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বেলা 11:30টার দিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। বৃষ্টিতে ভিজেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন উপদেষ্টা। সকালে ডক্টর মোহাম্মদ ইউনূস হেলিকপ্টারে করে রাজধানীর তেজগাঁও থেকে সাভারের স্মৃতিসৌধে যান। শুক্রবার স্থানীয় সময়ে সকাল 10টার কিছু পরে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। তবে শ্রদ্ধা নিবেদনের ঠিক আগেই নামে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা প্রথমে এককভাবে শ্রদ্ধা নিবেদন করেন, এরপর অন্য 13 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বৃষ্টিতে ভিজেই তারা শ্রদ্ধা জানান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় ছাতা নিয়ে আসেন। সাভার থেকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হন। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 জন উপদেষ্টা। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ডক্টর ইউনূস 13 জন উপদেষ্টাকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ নেয়ার পর দেয়া ভাষণে আগামীর বাংলাদেশে সবার স্বাচ্ছন্দ্যে জীবন ধারণে সরকারের সহযোগিতা থাকবে বলে অঙ্গীকার করেন তিনি। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।